সরকারি লোকেরা সমস্ত রাত তোমার চালু না কালকে আমরা শোনার পর থেকে আমার দোকান থেকে দুবার তিনবার রড নিয়ে পাইপ নিয়ে গাড়ি থেকে। আশা ছিল গর্ত খুঁড়ে নলকূপের গভীর থেকে নিরাপদে তুলে আনা হবে ছেলে সাজিদকে, যে প্রতীক্ষায় ঘন্টার পর ঘন্টা নলকূপের পাশেই পড়েছিল মা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফায়ার সার্ভিস আশা ব্যক্ত করেছিল যে জীবিতই উদ্ধার করা যেতে পারে 2 বছরের বাচ্চা সাজিদকে। কিন্তু উদ্ধার কাজের 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মেলেনি স্বস্তির দেখা, বরং সময়ের সঙ্গে বাড়ছে হতাশা। এমনকি 50 ফুট খননের কাজ শেষ করে এক পর্যায়ে আশা ছেড়েছে উদ্ধারকারীরা। তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে বাচ্চাটাকে জীবিত ও অক্ষতভাবেই উদ্ধার করতে, কিন্তু বাস্তবতা যেন তার বিপরীত দিকেই চলে যাচ্ছে। ফায়ার সার্ভিসরা চেষ্টা করছে, অক্সিজেন দিয়ে বাচ্চা বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। এখন রাত্রে অনিশ্চিত, বাচ্চা বেঁচে আছে কিনা সেটা অনিশ্চিত, আমরা আর বলতে পারতেছি না। দীর্ঘ 24 ঘন্টা খননের পরে সাজিদের হুদিস না মেলায় অনেকে ধরেই নিয়েছে বাচ্চাটি হয়তো এখন আর বেঁচে নেই। আর সেই চিন্তায় বাসা বেঁধেছে সাজিদের মায়ের মনে। তিনি আল্লাহ তাআলার কাছে তার ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, আশায় ছিলেন কিছুটা দেরি হলেও নিরাপদেই তার ছেলেকে উদ্ধার করবে ফায়ার সার্ভিস। কিন্তু উদ্ধার কাজের 24 ঘন্টা পেরিয়ে গেছে, গর্ত খোঁড়া হয়েছে 50 ফিট পর্যন্ত, অথচ দেখা নেই শিশু বাচ্চাটির। আর কত দূরে গেলে পাওয়া যাবে সাজিদের দেখা? এই মুহূর্তে তার কোনো প্রাথমিক ধারণাও নেই ফায়ার সার্ভিসের কাছে। তারা বলছে এই উদ্ধার কাজ কবে কখন শেষ হবে তার কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া যাচ্ছে না। জানা যায় দাদার সঙ্গে হাটে যাওয়ার বায়না ধরেছিল সাজিদ, কিন্তু দাদা নিয়ে যায়নি, যার ফলে মায়ের সঙ্গে মাঠে ঘুরতে এসেছিল। সে মায়ের পেছন পেছন হাঁটছিল, কিন্তু কে জানতো যে খোলা মাঠে ঘটবে এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা। মা রুনা বেগম বলেন, পেছনে ফিরে দেখি আমার ছেলে নেই। পাশে থাকা গভীর গর্ত থেকে শুধু মা মা চিৎকার আসছে। যে মুহূর্তটায় শুধুমাত্র আহাজারি ছাড়া আর কিছুই করার ছিল না রুনা বেগমের। তবে উদ্ধারকারীদের প্রতি আশায় ছিলেন তিনি, কিন্তু পরিশেষে সেই শেষ ভরসাও যেন আর টিকছে না। এই মুহূর্তে তার কান্না আর আহাজারিতে যেন কাঁদছে গোটা দেশবাসী। মা রুনা বেগমের একটাই আকুতি, তার জীবন নিয়ে যেন মহান আল্লাহ তাআলা তার ছেলের জীবন ফিরিয়ে দেন।